তনুশ্রী রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে এসেছি, দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি দু রকম রেসিপি করব, তার সব কিছু প্রস্তুতি করেছি। ধোকা ভাজবো। ধোকা আগে থেকে দোকান থেকে কিনে নিয়ে এসে বেশ কিছুক্ষণ আগে ঠান্ডা জল আমি ভিজিয়ে রেখেছি। আর টমেটোর চাটনি করব। এদিকে টমেটোও কেটে রেখেছি। মশলার থালিতে আছে হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সাদা তেল, সাথে আছে নুন। গ্যাস অন করে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে আমি চাটনিটা করব। এই চাটনির জন্য সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেলটা দিয়ে নেব। গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। হয়ে গেছে। আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা ভালো করে নাড়িয়ে নিয়েছি সব কিছু দিয়ে। কিছুক্ষণের জন্য আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। কিছুক্ষণ হয়ে গেছে, প্লেটটা আমি খুলে দেখব। দেখুন টমেটো গলেই গেছে প্রায়। আর জল কত বেরিয়েছে। আমি একটু এতে জল দেবো না, এতেই ভালো করে সেদ্ধ হবে। আর ঢাকাও দেবো না। এবার গলেই এসছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনি সবসময় টমেটো গললেই দিতে হবে, নাহলে চিনি আগে দিলে টমেটো আর গলবে না। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। একটু ফের নাড়িয়ে দেবো। চিনিটা গলে গেছে। দেখুন এখনও জল অনেক আছে চাটনিতে, পুরোটা শুকাতে হবে। এই জন্য এটা নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে বেশ, যাতে নিচে না লেগে যায়, তার জন্য নাড়াতেও হবে। দেখুন ফ্রেন্ডস, টমেটোর জল পুরো শুকিয়ে গেছে। জল যত শুকাবে তত দেখুন টমেটোটা কালারটা খুব সুন্দর হবে, লাল হবে। জল জল থাকলে কালারটা কিন্তু অত সুন্দর আসে না। ব্যাস রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। আমি এটাকে নামিয়ে নেব। টমেটোর চাটনি হয়ে গেছে আমার। আবার কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। সাদা তেল ব্যবহার করব আমি ধোকা ভাজার জন্য। অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি মৌরি দিয়ে দেবো। মৌরিটা ভেজে নেব। মৌরিটা ভাজা হয়ে গেছে। আগে থেকে আদা লঙ্কা বাটা রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে, মৌরিও ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ একটু নাড়িয়ে নেব। ব্যাস আগে থেকে আমি ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে ঠান্ডা জলে, সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে।
এরকম নাড়াচাড়া দিয়ে পুরো একটা ড্রাই করে নিতে হবে। ব্যাস, এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। ধোকাটাকে সমান করে দিয়ে থালার মধ্যে ধোকার ডো বানিয়ে নিয়েছিলাম ফ্রেন্ডস, সেটাকে এই যে প্লেটের মধ্যে সমান করে এরকম খুন্তি দিয়ে করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হলে ছুরি দিয়ে পিস পিস করে আমি কেটে নেব বরফি শেপে। ধোকার ডোটা দেখুন ফ্রেন্ডস ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে ভেঙে যাবে কাটতে গেলে। আমি এবার ছুরি দিয়ে কেটে নেব। ছোট ছোট করে বরফির আকারে কেটে নিলাম। এরা মৌরি দিয়ে ভাজলে মুখে ধোকা ভাজাটা খাওয়ার সময় মুখে পড়লে একটা আলাদাই টেস্ট লাগে, ওই জন্য আমি মৌরি দিয়ে ভাজলাম। হয়ে গেছে। ধোকা ভাজার জন্য আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে দেখে। কড়াই গরম হয়ে গেছে। ধোকাটা ভাজবো বলে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। একটা একটা করে তেলে দিয়ে দেবো। পিটো পিট করে ভালো করে ভেজে নেব। পিটো পিট করে আমার ধোকার পিসগুলো সব ভাজা হয়ে গেছে। এরকম প্রত্যেক কটা ধোকার পিস যে কেটেছি সব ভেজে নেব। ফ্রেন্ডস, এরকম বাজার থেকে ধোকার পাউডার কিনে নিয়ে এসে একদিন করে দেখতে পারেন আমার মতন। আশা করি আপনাদের ভালো লাগবে স্ন্যাক্স হিসাবে খেতে কিংবা ভাতের সাথে খেতে, সব কিছুদের সাথেই ভালো লাগে এই ধোকা ভাজা। আজকে আমি ধোকা ভাজা আর টমেটো চাটনি দুরকম রেসিপি দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।